আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, একদিকে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আন্দোলনকে উঠিয়ে নিচ্ছে, অন্যদিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আবার নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে এবং সেখানে প্রায় ২৪ ঘন্টার মতো আল্টিমেটামও দেওয়া হয়েছে বিভিন্ন দাবিতে। দর্শক, তাদের মুখ থেকে একটু ভিডিওর সামান্য কিছু অংশ দেখলে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে আমার মনে হচ্ছে যে নতুন করে এই সকল দাবিগুলা কতটুক যুক্তিক বা অযৌক্তিক সেটা আপনি একটু কমেন্ট বক্সে লিখতে পারেন। চলুন ভিডিওর সামান্য কিছু অংশ দেখি আগে। আমরা সরকারের পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি। সকল অ্যারেস্ট হওয়া ভাইদেরকে, গুম হওয়া ভাইদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত ক্লাস স্টুডেন্টদের বিরুদ্ধে অজ্ঞাতনামা যত মিথ্যা মামলা আছে, তত মিথ্যা এবং নাম দিয়ে যত মিথ্যা মামলা আছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। আমরা ২৪ ঘন্টা সময় দিচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন আপনারা। তো আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয়, বা এই যে নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেখানে নতুন করে কিছু হবে কিনা আপনার মতামত কমেন্টে লিখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।